عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত রোজাদার দিনদার মুসল্লিয়ান ইকরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন মহা সম্মানিত বরকত ফজিলতপূর্ণ মাগফিরাতপূর্ণ রহমতপূর্ণ এই রমাদানুল মুবারকের শেষ জুমাতে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন যে মনিব সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে রব্বুল আলামিন এমন একটি রজনী উপহার হিসেবে দিয়েছেন যে রজনী অন্যান্য উম্মতের হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সেই মহান ব্যক্তির পবিত্র রূহ মুবারকে অসংখ্য গণিত দুরুদ আর সালাম পেশ করছি সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবা ইকরাম থেকে শুরু করে আজকের এই দিনটি পর্যন্ত লিইলাহি কালিমাতিল্লাহি তাআলা আল্লাহর দ্বীনকে সমস্ত আদিয়ানি বাতিলের বিরুদ্ধে বিজয় করার জন্য যারা নিজেদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ নিজেদেরকে বিলীন করে দিয়েছেন সে সমস্ত ব্যক্তিদেরকে রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করেন সবাই বলি আমিন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম পবিত্র রমজানুল মুবারক মনে হয় যেন অল্প কয়েকদিন আগেই আমাদের মাঝে আগমন করেছিল আজকে প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্ব শেষ করে চূড়ান্ত পর্ব শেষের পথে রয়েছে পবিত্র রমজানুল মুবারক এই মহান মেহমান রহমত মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছিল আজকে সে মহান মেহমান আমাদেরকে বিদায়ের বার্তা দিতে শুরু করেছে জানি না এই রমজানুল মুবারকের মধ্যে আমরা কারা কারা রমজানকে কোরআন কারীমকে সম্মানিত করতে পেরেছি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছি তবে আমরা সবাই আশা করি রমজানুল মুবারক এবং এই কোরআনুল কারীম কিয়ামতের দিন আমাদের পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন এই
এই কোরআন এবং এই রমজানুল মুবারকের সুপারিশ গ্রহণ করে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিবেন, এটাই আমরা আশা করি। কারণ যদি রমজানুল মুবারক পাইয়া যদি আমরা আমাদের নিজেদের জীবনের গুণাগুলো যদি ক্ষমা করে নিতে না পারি, আমার মতো বড় হতভাগা পৃথিবীতে দ্বিতীয়টি আর হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবেন। এমন সময় জিবরিল এসে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, আপনি আমিন বলে ফেলেন। আল্লাহর নবী বলেন, কোন তিনটা ব্যাপারে? হযরত জিবরিল বলল, আপনি খুতবা দিবেন একটু পরে, আগে এই ঘোষণা শুনে নেন, আল্লাহর সিদ্ধান্ত ফয়সালা শুনে নেন। যে ব্যক্তি 1 মাস রমজানের রোজা পেয়েছিল, রমজানুল মুবারকের রোজা পেয়েছিল, যার প্রত্যেক দিবসে রব্বুল আলামিন 70,000-এরও বেশি, অন্যান্য রিওয়ায়াতে আছে অসংখ্য অগণিত বান্দাকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন। একটি মাস রমজানুল মুবারক পাইয়া যারা তাদের নিজেদের আমল থেকে গুনাহগুলো মুছে নিতে পারে নাই, ক্ষমা করে নিতে পারে নাই, রমজান মাস পেয়েছে ঠিক আছে, কিন্তু রমজান মাস পাইয়া জাহান্নাম থেকে মুক্ত হতে পারে নাই, ও সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক। হে রাসূল, আপনি আমিন বলেন। হাদিসটি সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তার আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা করে দিয়েছেন যে রমজান মাস পাইয়া যে বান্দা বান্দি নিজেদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারে নাই, সে বান্দা বান্দি ধ্বংস হয়ে যাক, তার বড় অভিশাপ। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অন্তত এদের কাতারে শামিল না করেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সবাই বলে আমিন। আরেকটা ব্যাপার, আর দুইটা ব্যাপার বলা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যারা পিতা মাতাকে পাইয়া বৃদ্ধ বয়সে, মা বাবা যখন বার্ধক্যের বয়সে উপনীত হয়ে যায়, মুরব্বী যারা আছেন বয়স্ক হয়ে গেলে শিশুর মতো হয়ে যায়, তাদের আচার আচরণগুলো শিশুর মতো হয়ে যায়, মেজাজের ভারসাম্য থাকে না, কিন্তু এর পরেও যে সমস্ত সন্তান সন্ততিগুলো তার মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, এই সমস্ত সন্তান সন্ততিগুলো ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বলেন আমিন। 3 নাম্বার, যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়ার পরে যে মজলিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বান্দা বান্দি বলবে না, সেও ধ্বংস হয়ে যাক। রাসূল, হে রাসূল আপনি আমিন বলেন। রাসূল বললেন আমিন। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা বিষয়, যে মাজমার মধ্যে বসে আছেন কয়েকজন, হঠাৎ করে পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনের নাম আসলো, কিন্তু আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম না। একটা হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ যে আমার নাম শুনেও দরুদ না পড়ে। আর ওই ব্যক্তি ওই মাজমার মধ্যে মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি অনেকবার আসে, প্রথমবার হলো মাসালাগতভাবে ওয়াজিব, প্রথমবার বলা কি, পরেরগুলো সুন্নাত। যত বেশি আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই বান্দা আমার একদম কাছে থাকবে, বিশ্বনবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর কাছে থাকা মানে সে জান্নাতের কাছে, জান্নাতুল ফিরদাউসের কাছে, আল্লাহর সান্নিধ্যের কাছে, আল্লাহর সান্নিধ্যে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছে থাকবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়ে, বিশেষত জুমার দিন। খুতবার মধ্যে আমরা সবসময় বলি, বিশেষত কোন দিন? জুমার দিন। এই জন্য আমি সবাইরে বলি, আপনার ডেইলি 24টা ঘন্টার মধ্যে এমন যাতে কোনো দিন অতিক্রম না করে যেদিন আপনি 100 বার বিশ্বনবীর উপর দরুদ পড়েন নাই। কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার? 100 বার। তাহলে রমজান মাস পেয়েছি, এখন গুনাহগুলো আমাদের আমলনামা থেকে মানে জড়ে গেছে কিনা এটার কোনো খবর আমাদের কাছে আছে ভাই? এই জন্য শুধু ইস্তেগফার, শুধু চোখের পানি। আর যে কদিন আছে রাত্রে নির্জনে বসে বসে শুধু চোখের পানি ফেলবেন, আল্লাহ রমজান মাস চলে যাচ্ছে, আল্লাহ গুনাহগুলো তুমি জ্বালাইয়া দাও, গুনাহগুলো শেষ করে দাও, আমাকে মাসুম বাচ্চাদের মতো করে দাও। প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে, প্রত্যেকটি গত জুমাতে বলেছিলাম, তার আগে জুমাগুলোতে বান্দা বান্দি প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়।
তার মাকাম হয়ে যায় আল্লাহর ওলিদের মাকাম, তার মাকাম হয়ে যায় বুজুর্গ যারা তাদের মাকাম, তাদের এই সমস্ত ব্যক্তিদের মাকাম হয়ে যায় যাদের কথা আল্লাহ সব সময় কবুল করেন, তাদের মাকাম। সুতরাং এমন যাতে না হয়ে যায় যে ইফতারের পূর্ব মুহূর্তে আমি কোনো দোয়াই করলাম না, তাহলে তো আপনি গনিমত থেকে মাহরুম হয়ে গেলেন। এই জন্য আমি বলি 30 সেকেন্ড সময় পাইছেন, আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও, এই তো একটা দোয়া। আল্লাহ আমাকে কবর আযাব থেকে বাঁচাইয়া দাও, আল্লাহ আমার ইন্তেকালের সময় আমার মুখে আমার জবানে কালেমা জারি করে দিও। এই যে ছোট্ট ছোট্ট কথাগুলো বললাম, 30 সেকেন্ড তো লাগে নাই, কিন্তু অনেক দামি দোয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন, সবাই বলে আমিন। এই পর্বে লাইলাতুল কদর নিহিত আছে। গত জুমাতে বলেছি লাইলাতুল কদর আমরা কখন তালাশ করব। আজকে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে এবং সাদকাতুল ফিতর সম্পর্কে আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লাইলাতুল কদরের ফজিলত সবাই সূরা এটা জানেন। আল্লাহর নবী এরকম একদিন মাজমার মধ্যে আলোচনা করতেছে যে বনি ইসরাইলদের এক লোক, বনি ইসরাইলদের হাতে হাদিসে ইমাম হযরতে আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন মুজাহিদিন ক্বালা কানা ফি বনি ইসরাঈল রাজুলান ইয়াকুমুল লাইল হাত্তা ইউসবিহা। বনি ইসরাইলের এক লোকের ব্যাপারে আল্লাহর নবী মানে বলতেছেন সাহাবা ইকরামদের সামনে যে এই লোকটা এত বড় নেককার, সে কি করতেছে, ইয়াকুমুল লাইল হাত্তা ইউসবিহা, সে একদম মাগরিবের পরে দাঁড়ায় যেত নামাজে, একদম সকাল পর্যন্ত সূর্যোদয়ের আগ পর্যন্ত সে নামাজে কাটাই দিত, সারা রাত ধরে নামাজে কাটাই দিত। এক। 2 নম্বর, সুম্মা ইউজাহিদুল আদুওয়া বিন-নাহার হাত্তা ইউমসি, একদম সন্ধ্যা পর্যন্ত, সকালে আবার মনে করেন সারা রাত ধরে কি করছে, ইবাদত করছে, সকালে আড্ডা দিচ্ছে, ব্যাপারটা এরকম না। সকালবেলা থেকে শুরু করছে কাফেরদের সাথে একলা সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করছে। এবং বিভিন্ন তাফসীর কারক লিখতেছেন যে ওনার শরীরের মধ্যে এত শক্তি দিছে যে 1000 কাফেরের বিরুদ্ধে তিনি একাই যুদ্ধ করতেন। আর ভাই এটা তো অনেক দূরের কথা, হযরত খালিদ ইবনে ওয়ালিদ একাই লক্ষ সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা রাখতেন। ইতিহাস বলতেছে, আজকে পৃথিবীর ইতিহাস যত সমরবিদ আছে সমস্ত সমরবিদরা চোখ কপালে উঠাই ফেলে হযরত খালিদ বিন ওয়ালিদের রণকৌশল দেখে, যার ইতিহাস, যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন কোনো পরাজয় নাই। সে খালিদ বিন ওয়ালিদ একাই লক্ষ কাফেরের বিরুদ্ধে তিনি যথেষ্ট ছিলেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা একাই হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। হযরত কাকা ইবনে মা'মার একবার হযরত খালিদ বিন ওয়ালিদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে সৈন্য পাঠাইছেন যে আমাকে রিজার্ভ সৈন্য দেন, কারণ খ্রিস্টানরা লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আসছে, আমার সৈন্য দরকার, আমাকে 1000 সৈন্য পাঠাই দেন। কয় হাজার? 1000। এই মুসলমান ছেলেরা এগুলা জানে না। মুসলমান ছেলেরা জানে চিত্রনায়ক নায়িকাকে, ফুটবলের স্টারকে, মেসিকে, রোনাল্ডোকে, এগুলা জানে। কিন্তু আমাদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস এরকম একজন সেনাপতির যদি কেউ ইয়া করে তাহলে কোনো কল্পনা লাগে না, শুধু ইতিহাস থেকে লিখলে বছরকে বছর শেষ করা যাবে না। এরকম সমরবিদ্যা মুসলমানদের মধ্যে ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ যে আমারে 1000 কি দেন, মুজাহিদ দেন। হযরত খালিদ বিন ওয়ালিদ হযরত কাকা ইবনে মা'বাদ, নামটা মনে রাখবেন, কি বলেন, কাকা ইবনে মা'বাদ, তাকে পাঠাইছেন। সবাই আশ্চর্য হয়ে গেছে, আপনি কি আমিরুল মুমিনিন, এটা কি করতেছেন আপনি? খালিদ বিন ওয়ালিদ চাইলেও আপনার কাছে 1000 সৈন্য, আপনি দিলেন শুধু একজন, কাকা ইবনে মা'বাদ। আমার কাকা ইবনে মা'বাদ 1000-এর বিরুদ্ধে একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এগুলো ইতিহাস। পরবর্তীতে সেখানে গেছে হযরত খালিদ বিন ওয়ালিদ বলল, আপনাকে কে পাঠাইছে? আমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠাইছে। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ বলতেছে যে আবু বকর যখন আপনাকে পাঠাইছে আপনি 1000-এর সমান হবেন। এবং অনেক বড় কাহিনী, আমি সেদিকে যাব না। শেষ পর্যন্ত ওই কাকা ইবনে মা'বাদের রণকৌশলে সেদিন খালিদ বিন ওয়ালিদেরও জীবন বাঁচছে। আরেক সময় যদি সময় পাই আরেক জমাতে বলবো ইনশাআল্লাহ। এত রণকৌশলী তিনি ছিলেন। এরপরে আপনি খোলাফায়ে রাশিদের পরে এরপরে উমাইয়া খলিফা, সেখানে তারেক ইবনে জিয়াদ, মুহাম্মদ ইবনে কাসিম একাই হাজার হাজার সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেন। এদের নাম তো আপনারা জানেন। এরপরে ওসমানীয় সাম্রাজ্যের প্রথম ওসমান,
অটোমান সাম্রাজ্য যেটাকে বলে, ওসমানীয় সাম্রাজ্যের প্রথম ওসমান, যিনি লাগাম ছাড়া ঘোড়ায় চড়তেন, সুবহানাল্লাহ, এবং ঘোড়ায় চড়া অবস্থায় তিনি তীর একদম লক্ষ্যভ্রষ্ট হতো না, একদম লক্ষ্যে যাইয়া পড়তো, এরকম ছিলেন। এই জন্য প্রথম ওসমানকে বলা হয়, যিনি আত্মগুলের ছেলে ছিলেন, যে একাই 1000 সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেন। তার ছেলে ওরহান, এরপরে আপনার মুরাদ, প্রথম মুরাদ, এরা এক একজন হাজার হাজার সৈনিকের বিরুদ্ধে। এরপরে আপনার আরো আছে, আমি কজন নাম বলবো এইভাবে। সুতরাং উম্মতে মুহাম্মাদের মধ্যেও আর এরকম আছে। তো ওই লোক 1000 বছর পর্যন্ত সারা রাত ধরে ইবাদত করত, সকাল পর্যন্ত। সকাল হয়ে যাওয়ার পরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করত সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ নবী বলেন যে এই নেকটা সে করতে 1000 মাস পর্যন্ত এইভাবে কাটাইছে। কয় হাজার? 1000। এই ঘটনা শোনার পরে সাহাবা ইকরাম মুখ কালো হয়ে গেছে, হায় হায়। তো আল্লাহ নবীকে বলল, হুজুর, ওই বনি ইসরায়েলের ওই লোক এত সওয়াব পেয়েছে কারণ সে এত বছর বাঁচতে পারছে, তাদের শত শত বছর হায়াত আছে। আল্লাহ নবীকে বলতেছে, হুজুর, আমরা তো তাদের দ্বারের কাছেও নাই, কারণ আমরা 40-50 বছর মধ্যে তো আমরা ইন্তেকাল করি, তো আমরা তো 1000 মাসও বাঁচতে পারবো না। সে তো 1000 মাস শুধু যুদ্ধই করছে, 1000 মাস ইবাদতও করছে, তার বাল্যকাল শিশুকাল আছে না আরো। তো আমরা তো এত বছর বয়সে তাদের দ্বারের কাছেও আমরা যেতে পারবো না, তাদের সওয়াবের কাছে, নেকির কাছে। তো আল্লাহ নবী বলেন, আসলে তো ব্যাপারটা ঠিক আছে। আল্লাহ নবী চুপ রইলেন, তিনিও খুব চিন্তিত যে আসলে তো কথা ঠিক, আমার উম্মত তাহলে তাদের দ্বারের কাছেও তো নাই। আল্লাহ নবী খুব চিন্তিত আছেন। এমন সময় উম্মতের সেই আকাঙ্ক্ষিত দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জন্য, আমাদের জন্য হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে চিন্তিত হইতে নিষেধ করো, আমি আমার উম্মতের, আমার বান্দাদের জন্য, বান্দাবান্দির জন্য আমি এমন একটা সূরা দিচ্ছি, এই সূরাটা নিয়ে যাও। এই সূরা দিয়ে আমার ঘোষণা হলো, ওই বনি ইসরায়েলের ওই ব্যক্তি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ, আওয়ামিনের নামাজ থেকে শুরু করে যত নামাজ পড়ছে, এবং দিনের বেলায় কাফেরদের সাথে যুদ্ধ করছে, কেউ কেউ বলেন রোজা থাকে যুদ্ধ করছে, এইভাবে টানা কন্টিনিউয়াসলি এইভাবে 1000 মাস পর্যন্ত যুদ্ধ করছে। যদি আমার শেষ নবীর উম্মতেরা যদি এমন একটি রজনী আমি তাদেরকে দেব, যদি সেই রজনীতে একটা রজনী যদি আমল করে, ওই লোকের 1000 মাসের রাতের বেলার ইবাদত, দিনের বেলা কাফেরদের সাথে জিহাদ করার মতো সওয়াব যেটা আছে তার চেয়েও বেশি আমি দান করব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদরের দাম এত বেড়ে যাওয়ার কারণ হলো মানুষের মুক্তির সনদ, মুসলমানদের সংবিধানে কোরআন কদর রাত্রে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার নবী, আপনি কি জানেন কদর রাত্রি কি? আমি তো বললাম কদর রাত্র, আপনি কি জানেন যে কদর রাত্রটা কি, এটার ফজিলত কি আপনি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করে আবার নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও নবী, একটু আগে যে বনি ইসরাইলের যে ব্যক্তির ব্যাপারে 1000 মাসের আমলের ব্যাপারে আপনি আশ্চর্য হয়েছেন, ওই ব্যক্তি 1000 মাস ইবাদত করে যে সওয়াব পেয়েছে, এই রাত্রিতে আপনার উম্মত বান্দাবান্দিরা, আমার বান্দাবান্দিরা যদি এক রাত আমল করে, আমি 1000 মাসের চেয়েও বেশি সওয়াব লিখে দেব। 1000 মাসের মতো না, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তার মানে হলো ওই ব্যক্তি 1000 মাস ইবাদত করে যা অর্জন করছে, আপনি লাইলাতুল কদরে এক রাতে ইবাদত করতে চাচ্ছেও বেশি পাবেন। কারণ খায়রুন বলা হয়েছে, কি বলা হয়েছে? তার চেয়েও বেশি, তার চেয়েও। এখানে আল্লাহ বলেননি লাইলাতুল কদরে কা আলফে শাহর অথবা মিথলা আলফে শাহর, যে লাইলাতুল কদর হলো 1000 রাতের মতো বলেন নাই, বলছেন খায়রুম মিন আলফে শাহর, 1000 রাতের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরামরা আরো অ্যাডভান্স হয়েছেন, তারা বলেন আরবিতে সর্বোচ্চ সংখ্যক বোঝানোর জন্য সংখ্যাবাচক শব্দ হলো 1000, তার উপরে নাই। যেমন বাংলাতে আছে আমরা কোটি বলি, তারপরে কোটি তো মনে করেন 1000-এর উপরে, এরপরে ইংরেজিতে আছে বিলিয়ন, ট্রিলিয়ন আছে না, কিন্তু আরবিতে এককভাবে সর্বোচ্চ সংখ্যা বুঝাতে ব্যবহার করা হয় আলফ। এই জন্য কেউ কেউ বলতেছে এখানে হবে 1000 হাজার, 1000 হাজার, সুবহানাল্লাহ পড়েন, 1000 হাজার, 1000 হাজার কেউ বলতেছে। আল্লাহ তাআলা জানেন কি পরিমাণ। তো আমরা একটা হিসাব করছি কি পরিমাণ,
এটাকে মুফাসসিররা হিসাব করছেন যে 83 বছর 4 মাস। 1000 মাস মানে হচ্ছে কত বছর ভাই? 83 বছর 4 মাস। এবং মুফাসসির ইকরামটা এটাও বলেন যে 83 বছর 4 মাস, ওই 83 বছর 4 মাস যেখানের মধ্যে লাইলাতুল কদর নাই। সুবহানাল্লাহ। তাহলে আপনার জীবন যদি 40 বছর বয়স হয়, মনে করেন আপনি বালেগ হওয়ার পরে 20 বছর পাইছেন, তাহলে 20টা লাইলাতুল কদর আপনি পাইছেন। তাহলে 20টা লাইলাতুল কদর পাইলে কমপক্ষে 20,000 মাসের সওয়াব আপনার আমলনামাতে থাকার কথা আছে কিনা বলেন? আশা করি আছে, যদি আমরা পালন করি। এবার এই ফজিলত ব্যাপারে সবাই জানছেন। এবার আমরা লাইলাতুল কদর কোন দিন কোন রাত সেটা আলোচনা করব। এটা আমরা বলেছি সহিহ হাদিসের মধ্যে আসছে যে ইমাম বুখারী, ইমাম মুসলিম যেটা বর্ণনা করেছেন সবচেয়ে বিশুদ্ধ সনদ, যেটা হযরত আয়েশা থেকে আসছে, সেটা হলো তাহাররাও লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ পর্বে লাইলাতুল কদর তালাশ করো। এরপরে আল্লাহর নবী আরো সহজ করে দিয়েছেন, এটাও হযরত আয়েশা সিদ্দিকা থেকে আসছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাও লাইলাতুল কদর ফিল বিত্রি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। তার মানে হলো রমজানের শেষ দশকের 5 রাতে লাইলাতুল কদর কি আছে? এটা নিশ্চিত 100%। এটা কত পার্সেন্ট ভাই? 100% নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আসেন, আমরা তো 21, 23, 25 আমরা তো এটা শেষ করছি। এই হাদিসটা আমি আগে বলি নাই আপনাদেরকে, বললে আপনারা ওই যে 27 তারিখের জন্য বসে থাকতেন, এই জন্য আমি কৌশলে বলি নাই। এই ব্যাপারে নিশ্চিত যে আপনি এই 5 রাত পাইলে লাইলাতুল কদর নিশ্চিত। তবে অন্যান্য সহিহ হাদিসেও আরো একটু কমানো হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আরো একটু কমানো হয়েছে, তবে সেটা বুখারীতে নাই। সেটা কোথায় নাই? বুখারীতে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في ليلة القدر إنها ليلة سابعة أو تاسعة রাহু وعشرين وأن الملائكة تلك الليلة في الأرض أكثر من عدد الحساء রাহু আবু দাউদ 2545 নম্বর হাদিস সহিহ সনদে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাইলাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা এসেছে, তিনি বলেন যে তোমরা লাইলাতুল কদর 27 তারিখ এবং 29 তারিখ তালাশ করো। সুবহানাল্লাহ পড়েন। এটা আবু দাউদ শরীফের হাদিস। হাদিস নম্বরও আমি বলতেছি 2545, সনদগতভাবে সহিহ। সনদগতভাবে কি? সহিহ। তাহলে এখানে আমরা আরো একটু কি পাইছি? আমি হাদিসটা গত জুমাতে বললে 21, 23, 25 আসতেন না, আমি এরও বলি নাই। কারণ এটাও আমি আবারও বলতেছি, এটা কিন্তু বুখারী মুসলিমের হাদিস না। এটা কোন কিতাবের হাদিস? আবু দাউদ। তবে সনদগতভাবে যিনি হাদিসটা নিছেন উনি এটা সহিহ বলছেন। কথা বুঝছেন? এরপরে আরেকটা আছে, ফি তানজিলিল মালাইকাতি মিন সিদরাতিল মুনতাহা সুহবাতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাল আরদি ওয়া দুআউকুম লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া ফি রিওয়ায়াতিন হুসুল বারাকা লিল মুসাল্লিন। তাফসীর ইবনে কাসির। লাইলাতুল কদর রাত্রিতে ওই যে বলে না তানাজ্জাল, আল্লাহ বলছেন না তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, আল্লাহর অনুমতি ক্রমে সাইয়্যিদুল মালাইকা ফেরেশতা প্রধান জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এক ফেরেশতার বহর নিয়ে কোথায় আসে? কি আমেরিকাতে? সৌদি আরবে? আমাদের বাংলাদেশে আসে না? মা সব মসজিদে, যত মসজিদ আছে সব মসজিদের চতুর্দিকে তারা চলে আসে ডিউটি পালন করার জন্য। লাইলাতুল কদরে আল্লাহর অনুমতি ক্রমে সিদরাতুল মুনতাহা, এটা তাফসীর ইবনে কাসির 8 নম্বর খণ্ডের 443 নম্বর পৃষ্ঠাতে আল্লামা ইবনে কাসির বলতেছেন যে সিদরাতুল মুনতাহা থেকে ফেরেশতারা হযরত জিবরিলের নেতৃত্বে সারা পৃথিবীর সমস্ত এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে যায়। যে কারা কারা এই রাত্রিতে ইবাদত করতেছে তাদের সাথে দোয়া বান্দা যখন বলে আল্লাহ আমরা জাহান্নাম থেকে মাফ করেন, জিবরিল বলে আল্লাহ আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ আপনি কবুল করেন। বলেন তো ফেরেশতাদের কোনো গুনাহ আছে? এই জন্য মাসুম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। বেগুনাহ যারা, তারা যা বলে আল্লাহ তা কবুল করে। ফেরেশতারা যদি বলে যে আল্লাহ ওকে মাফ করে দেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। তো হযরত ইবনে কাসির বলতেছেন ফেরেশতারা প্রত্যেক দোয়ায় শামিল হয়। আপনি যখন দোয়া করেন আল্লাহ আমার রিজিকের ফয়সালা করেন, ফেরেশতা বলে আমিন। আর আপনি যদি বলেন আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আপনার সাথে ফেরেশতা বলে আল্লাহ আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। আর এমনিই তো সবার শরীরের মধ্যে
2 শিফটে 20 জন ফেরেশতা দায়িত্ব পালন করে, এরাই তো এমনি আমিন বলে। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন তো আছেই 2 জন, সামনে আছে, পিছনে আছে, আপনার মাথার উপরে, জিহ্বার উপরে আছে, আপনার কানের উপরে আছে, চোখের উপরে আছে। তাফসীর ইবনে কাসির লাহু মুআক্কিবাতুন, এই আয়াতের মধ্যে আল্লামা ইবনে কাসির বলেন প্রত্যেক মানুষকে প্রত্যেক দিন সকাল ফজর থেকে আসর পর্যন্ত 10 জন, আসর থেকে ফজর পর্যন্ত 10 জন, মোট 20 জন ফেরেশতা পাহারা দেয়। আপনি কি মনে করেন আপনার দাম দেশের প্রেসিডেন্টের জন্য বেশি কার কাছে? আল্লাহ। এই জন্য আপনার সিকিউরিটি এরা। এই ফেরেশতার সিকিউরিটি যদি আল্লাহ উঠে এনেন, আপনি মুহূর্তের মধ্যে মারা যাবেন। ঠিক আছে? তাহলে ফেরেশতারা আমিন বলে। তাহলে এই রাত্রে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সূর্য সুবে সাদেক উদিত হওয়া পর্যন্ত শান্তিময় পুরো বিশ্ব, শান্তি আর শান্তি। সালাম, সালাম একটা জান্নাতের নাম আছে। সালাম কিসের নাম আছে? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, দারুস সালাম জান্নাতের একটা দরজার নাম। তো এই লাইলাতুল কদর পুরো বিশ্বে একটা অভাবনীয় শান্তি বিরাজ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যারা এই রাত্রিতে না ঘুমিয়ে ইবাদতের মধ্যে থাকে তারাই সফল। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। তো এই রাত্রির কিছু আলামত আছে, যদিও আল্লাহ নবী বলছেন নির্দিষ্ট করে দেন নাই, কিন্তু আলামত বলে দিয়েছেন। মুসলিম শরীফের 1670 নম্বর হাদিসের মধ্যে আসছে যে যেই দিন লাইলাতুল কদর হবে তার পরের দিন সূর্য একদম প্রকাশভাবে তির্যক আলো দিবে না, একটু নিষ্প্রভ আলো দিবে। সূর্য উঠবে কিন্তু একটু ছায়া 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 ছায়া, এই যে আজকে এখন দেখেন না ছায়া ছায়া, এরকম একটু ছায়া ছায়া, বৃষ্টি না, বৃষ্টির কথা বলা হয় না, ছায়া ছায়া মানে সূর্য উঠবে কিন্তু সেদিন দিনটা হবে কি ছায়া ছায়া, একদম আরামদায়ক। তারপরে বুখারী শরীফের 2667 নম্বরের মধ্যে আল্লাহ নবী আলামত দিয়েছেন যে ওই দিন চাঁদ হবে একটা থালার টুকরার মতো। থালা আছে না, থালা, ওই যে প্লেট, এই প্লেটের টুকরার মতো চাঁদকে দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে। এরপরে এটা হচ্ছে আবার মুসলিম শরীফের সহিহ ইবনে খুজাইমার 2192 নম্বর হাদিস। এটাও হাদিস। আল্লাহ নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আলামত বলেন, লাইলাতুল কদরের আলামত হলো লা হারাতা ওয়ালা বারিদা, অত্যধিক গরমও হবে না, অত্যধিক ঠান্ডাও হবে না। এত গরম হবে না যে একদম আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, এখন এরকম ঠান্ডাও হবে না যে আপনার ঠান্ডা লেগে গেছে। নাতিশীতোষ্ণ হবে, কি হবে? এয়ার কন্ডিশন অবস্থা হবে। এরপরে ওয়ালা বারিদা তুসবিহু শামসু ইয়াওমান হামরাউ দাঈফা, সেদিন সূর্যটা একটু লালচে হবে এবং এরকম একদম অসহ্য গরম হবে না। সূর্যের আলোটা একটু নিষ্প্রভ হবে, একটু এই যে এখন একটা যে পরিবেশ আছে এরকম একটা পরিবেশ, যে দেখেন বাইরে সূর্যের কোনো তীর্যক আলো দেখা যাচ্ছে না, এরকম একটা পরিবেশ থাকবে যেদিন লাইলাতুল কদর হবে তার পরের দিন। এটা হচ্ছে সহিহ ইবনে হুজাইমার 2192 নম্বর হাদিস। এবার আসেন আরেকটু আগায় যাই। এই হাদিসের মধ্যে তো আমরা 2 রাতের কথা পাইছি। কোন কোন রাত? 27, 29। এবার আসেন 27 রাত, এই রাতে ব্যাপকভাবে আমাদের উপস্থিতি হয়, এটাও হাদিসের মধ্যে কিছু ইঙ্গিত আছে। যেমন হযরত জির ইবনে হুবাশ আন আবি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال উবাই في ليلة القدر والله إني لأعلمها قال شعبة وأكبر علمي هي ليلة التي أمرنا رسول الله صلى الله عليه وسلم بقيامها هي ليلة 27 رواه مسلم। হাদিস নম্বর 2668 নম্বর, সনদগতভাবে সহিহ। হযরত উবাই ইবনে কাব বলেন যে আমরা লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারছি, যেদিন লাইলাতুল কদর হয়েছে সেদিন ছিল 27 রমজান। সুবহানাল্লাহ। কে বলতেছে? হযরত উবাই ইবনে কাব। অন্য হাদিসের মধ্যে আছে হযরত উবাই ইবনে কাব কসম করে বলতেছে, আমি কসম করে বলতেছি যে লাইলাতুল কদর হচ্ছে 26 তারিখ দিবাগত রাত্রি, মানে 27 তারিখ। এরপর হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, নাম শুনছেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু, ওর বাবা কত বড় সাহাবী, যিনি কাতবুল ওহী ছিলেন, আল্লাহর নবীর ওহীগুলা লিখতেন এবং মক্কার মধ্যে 5 জন সেরা বক্তা ছিলেন, তার মধ্যে হযরত মুআবিয়া একজন ছিলেন এবং ইসলামের ইতিহাসে অনেক বড় একজন শাসক। তো তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল কদর ক্বালা লাইলাতুল কদর লাইলাতুন 27। হযরত আমির মুআবিয়া বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলাম যে লাইলাতুল কদর কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইলাতুল কদর হচ্ছে 26 তারিখ দিবাগত রাত্র, মানে হচ্ছে 27 রমজান। সুবহানাল্লাহ। এটা হচ্ছে, এই হাদিসটা হচ্ছে আবু দাউদ এবং হাদিস নম্বর 1386, সনদগতভাবে সহিহ। আমি তাহাকিক করেছি হাদিসের, হাদিস সনদগতভাবে সহিহ।
এরপরে হযরত উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিরমিজি শরীফের 793 নম্বর হাদিসের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন লাইলাতুল কদর হচ্ছে 27 তারিখ। হযরত উবাই ইবনে কাব তিনি বলেন লাইলাতুল কদর হচ্ছে 27 তারিখ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত উবাই ইবনে কাব। এবার আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা বিশ্লেষণ শুনেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে লাইলাতুল কদর 27 তারিখ। তো উনি একটা দিচ্ছেন দলিল, তো ওনারা দিচ্ছেন দলিল, উনি একটা এটা কি বলে বুদ্ধিভিত্তিক যুক্তি দিচ্ছেন যে লাইলাতুল সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর শব্দটা কবার আছে, বাক্যটা বলেন। লাইলাতুল কদর, এই কদর সূরার মধ্যে লাইলাতুল কদর এই বাক্যটা কবার আছে বলেন না। হ্যাঁ, আমি আবার বলি, আপনারা গণেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর একবার, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর কবার আছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর কবার আছে 3 বার। মনে রাখবেন কবার আছে 3 বার। লাইলাতুল কদর এই সব এই বাক্যগুলোর মধ্যে হরফ হলো 9টা। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর বাক্যের মধ্যে আরবি হরফ কয়টা? 9টা। 9 রে 3 দ্বারা গুণ করেন, 3 নং 27। তাহলে লাইলাতুল কদর এই বাক্যটা আসছে সূরা কদর মধ্যে 3 বার। আর লাইলাতুল কদর ইন্ডিভিজুয়ালি এই বাক্যটার মধ্যে প্রত্যেকটি বাক্যের মধ্যে 9টা করে হরফ আছে। সুতরাং 3 দ্বারা যদি 9 রে গুণ দেন কত হয়? 27। এই জন্য তিনি বলেন লাইলাতুল কদর 27। দলিল দিছে আপনি, এর পাশে একটা প্রাসঙ্গিক, ওটা যদি দলিল না থাকতো ওনার এই কথাটা গ্রহণযোগ্য হতো না। দলিল আছে, এই জন্য আমরা একটু বেশি এই রাতে ইবাদত করবো। তবে আমি আবারও বলি, যেহেতু বুখারী শরীফের মধ্যে একদম এই ব্যাপারে পৃথিবীর সমস্ত ওলামারা যেহেতু হয়েছে যে শেষ বেজর রাত্রিতে, এই জন্য আমরা সেটা পালন করব। তো আমাদের সুবিধার জন্য যেহেতু সামনের রাত 27 তারিখ, এই জন্য আমি এই হাদিসগুলো নিয়ে আসছি। এরপরে তাহলে লাইলাতুল কদর সম্পর্কে আমাদের আলোচনা শেষ। সবার বুঝে আসছে তো ইনশাআল্লাহ এর ফজিলত এবং এর কোন দিন হতে পারে। এখন হাদিসে যখন বলছে তখন 27 তারিখের পরে 29 তারিখে আর মসজিদে আসিয়েন না, কি বলেন? ওই হাদিসের সহিহ সনদ সেটার মধ্যে আছে একটা আছে যে 27 আর 29 মানে হচ্ছে 9, 20 মানে 20, 29। তাহলে 29-এর কথা হাদিসে আছে। এখন 27 তারিখটা গুরুত্ব দিবেন, যেহেতু ইন্ডিভিজুয়ালি জলিল কদর সাহাবী যারা অনেক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছে রাইসুল ফুকাহা, সমস্ত সাহাবা কেরামদের মধ্যে সবচেয়ে ফিকহ যিনি বেশি বুঝতেন তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ নবী বলতেন যে আমার সাহাবীরা মাসালা মাসাইল সম্পর্কে তোমরা সবাই আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। এর রাসূল জীবিত থাকতে বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ নবীর ঘরের মধ্যে সমস্ত সাহাবারা অনুমতি নেওয়া লাগতো। হযরত আবু বকর পর্যন্ত যাইতে অনুমতি লাগতো, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রবেশ করতে অনুমতি লাগতো না। এত জলিল কদর সাহাবী ছিলেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। হযরত উবাই ইবনে কাব ছিলেন সাইয়্যিদুল কুররা, সাহাবা ইকরামদের মধ্যে সবচেয়ে সেরা কারি ছিলেন হযরত উবাই ইবনে কাব, যার তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, ও আমার নবী আপনি উবাই ইবনে কাবকে বলেন তো একটু তেলাওয়াত করতে, আমি শুনি। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহ নবী হযরত উবাই ইবনে কাবকে বললেন, ও উবাই ইবনে কাব আল্লাহ তোমার কোরআন শুনতে চাইছে, হযরত উবাই ইবনে কাব কেঁদে দিছে যে আল্লাহকে আমার নাম ধরে বলছে। হ্যাঁ তোমার নাম ধরে বলছে। এই জন্য বলা হয় সাইয়্যিদুল কুররা, কারীদের নেতা হযরত উবাই ইবনে কাব। তিনি বলেন উবাই ইবনে কাব তার মতে 27 তারিখ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা তার মতে 27 তারিখ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপর হযরতে আরো আছে যারা আছে তাদের মতে মোটামুটি এদিকে। তো যাক, আপনারা একটু গুরুত্ব বেশি দিবেন, বাকি 29 তারিখে একটু কি করবেন, অবশ্যই ইবাদত করবেন, তাহলে আর মিস হবে না। 100%, 99%ও কিন্তু 100% না, মনে রাখবেন। 99% 100% বলেন, 99% 100% না, মনে করতে হবে যে একটা খুঁত আমার আছে। যদি 100% হয় তাহলে আপনার আত্মতৃপ্তি, আপনি যে না আমার 100%। তো আমি বলবো যদি 99%ও হয় তারপরে আপনি 1% কেন ছেড়ে দিবেন? ওই 1%ও তো হইতে পারে 100% হইতে পারে না। এই জন্য 29 তারিখেও গুরুত্ব দেবো আমরা ইনশাআল্লাহ, দেবো তো ইনশাআল্লাহ। এবার আসেন সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা। সাদাকাতুল ফিতর এটা উম্মতের উপর সর্বপ্রথম যাকাত ফরজ হওয়ার আগে সাদাকাতুল ফিতর ফরজ হয়েছিল। ফরজ বলতে যাকাত ফরজ হওয়ার আগে। এই জন্য আল্লাহ নবী বলেন ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলেন ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সাআম মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদ ওয়াল হুর ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন, রাওয়াহু বুখারী। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেন যে আল্লাহ নবী বলেন যে সাদকাতুল ফিতর এটা কি, আমি পরে আসতেছি, যে সাদকাতুল ফিতর তোমাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে
ছোট বড়, তারপরে ওয়াল হুরর ওয়াল আবদে, গোলাম, তারপরে স্বাধীন, এরপরে পুরুষ নারী সকল হিসাব করে তোমরা সদকাতুল ফিতর আদায় করে দেবা, এটা আবশ্যক করা দেওয়া হয়। এটা বুখারী শরীফের হাদিস। সেটা দিবে কিসের থেকে সেটা আমি পরে আসতেছি। এরপরে আরেকটা ফজিলত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, যিনি তাম পৃথিবীর সমস্ত মুফাসসিরদের নেতা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফাস। এবার শুনেন, গুরুত্বপূর্ণ কথা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রোজার মধ্যে অনেক সময় আমরা যতই বলি, রোজার মধ্যে মেজাজ গরম করি না, করছি নি, চিল্লেছি না, ঝগড়া লাগছি না, একটু বড় আওয়াজে কথা বলছে, এবং দুই চেরার অনেকে বউ গাইছে, নোয়াখালীতে দেখো বউ, আরবিতে বলে কবি, কবি গাইছে, কবি কবি, এটা আরবি শব্দ। নোয়াখালী তো দ্বিতীয় আরব বলে, তো কবি রে কবি, আমরা গেলাম কোন এই যে গালি গালাচ্ছে কবি, কবি কোনটা আরবি শব্দ। তাহলে এলিম যারা আছেন, কাবি হন থেকে কাবি, কবি মানে মন্দ বলা, গালি গালাজ করা, অনেকে গাইছে না গালি গালাজ, ইচ্ছে হচ্ছে গায়ে ফেলেছে ভাই যত কম, অথবা কারো গিবত শেখাত করে ফেলছে, গিবত ভাই দেখছেন মানুষ সুবিধা নয় আসলে। এই যে এটাই তো একটা ত্রুটি হয়ে গেছে, এই অমুক আসলে অমুক তো লোক হিসেবে ভালো না ভাই, আসলে অমুক তো লোক হিসেবে এরকম না সেরকম না। এই যে অজান্তে অনিচ্ছায় কিছু ত্রুটি আমাদের হয়েছে কিনা বলেন, হয়েছে। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবী বলেন যে তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি, লাগবুন মানে হচ্ছে বাজে কথা, আজেবাজে কথা, যে কথার কোনো দাম নাই, মূল্য নাই, দুনিয়াতেও দাম নাই, আখিরাতেও দাম নাই, এরকম কিছু কথা বলে ফেলছে। ওয়ার রাফাস, কিছু অশ্লীল কথাবার্তা বলে ফেলছে, খারাপ কথা বলে ফেলছে। এই ধরনের কথাবার্তা বলার কারণে রোজার মধ্যে যে নোকসানিয়ত আসছে, ত্রুটি আসছে, কোন বান্দা যদি সদকাতুল ফিতর আদায় করে দেয়, এই ত্রুটিটা আল্লাহ ক্ষতিপূরণ হিসেবে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়াতুমাতুন লিল মাসাকিন, আর এটা হচ্ছে গরিবদের জন্য একটা খাবারের ব্যবস্থা। তাহলে সদকাতুল ফিতর দুইটা উদ্দেশ্য, একটা হলো আমাদের রোজাগুলো একদম ত্রুটিপূর্ণ যেটা ছিল সেটা ত্রুটি মুক্ত হবে। আমাদের রোজাগুলোর মধ্যে যদি কোনো মাকরুহাত কারাহাত যদি কিছু আমরা করে ফেলি, যদি কিছু ত্রুটি করে ফেলি, তাহলে সদকাতুল ফিতর সেই ত্রুটিগুলোকে দূর করে দিয়া একদম শক্তিশালী রোজা হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হবে। 2 নম্বর সদকাতুল ফিতরের দেওয়ার ফজিলত হলো এই সদকাতুল ফিতর যাতে আপনার ঘরে যেরকম ঈদের আনন্দ আছে, আপনি যেরকম লুঙ্গি শাড়ি নতুন নতুন কিনতেছেন, কিনে সবাই পড়তেছে, খাবার খাইতেছে, অথবা ভালো কিছু আয়োজন করতেছেন, যাতে ওই এলাকার অথবা পার্শ্ববর্তী এলাকার অথবা গরিব মানুষগুলো যাতে তাদের সেই ঈদের আনন্দটা পায়, এই জন্য সদকাতুল ফিতর আসছে। সুবহানাল্লাহ। এবার সদকাতুল ফিতর ফরজ কাদের উপরে? সদকাতুল ফিতর ওয়াজিব হলো যাদের উপরে যাকাত ফরজ। তবে এখানে একটা কথা আছে, যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর সম্পদ কি লাগে, গড়ে 1 বছর নিজের কাছে থাকা লাগে। কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য 1 বছর থাকা লাগে না। আপনার যেদিন শাওয়াল মাসের চাঁদ উদিত হয়েছে রাতে, মানে ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে, ওই সময় যদি আপনার কাছে যাকাতের নেশাব পরিমাণ মালের মালিক আপনি হন, আপনি দিতে হবে সদকাতুল ফিতর। এটা 1 বছরের সত্য না। সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য যাকাতের যে নেশাব আছে সেটা আপনার কাছে 1 বছর দায়েম থাকে কিনা সত্য না। ওই রাত্রে যদি আপনি এত টাকার মালিক হয়ে থাকেন, আপনি দিয়ে দেন। তো আমি বলি, যেহেতু এটা এমন বেশি কিছু না, তো এটা যাদের এটা হিসাব করলে আসলে মানুষ হয়তো কম পাবে, তো এই জন্য যারা মোটামুটি মধ্যবিত্তের আছেন অথবা কাছাকাছি এখনো ফরজ হয় না যাকাত, অথবা আপনি ফিতরা দিতে পারবেন। যেহেতু এখানে বলা হয়েছে যে রোজার মধ্যে ত্রুটি হলে ত্রুটিগুলো দূর করে দেয়, এই জন্য সবাই চেষ্টা করবেন, যতজন আছেন সবাই চেষ্টা করবেন, নেহায়েত একদম গরিব মিসকিন ছাড়া সবাই চেষ্টা করবেন যে ঈদ সদকাতুল ফিতরটা আদায় করে দিতে। তাহলে আল্লাহ রাসূল যে 2টা জিনিস বললেন যে গরিবরা উপকৃত হবে এবং তোমার ইয়েগুলো রোজাগুলো ত্রুটি মুক্ত হয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, এই জন্য এই গ্যারান্টি যখন আছে তখন আমরা অল্প কয় টাকা দিয়ে সদকাতুল ফিতর দিতে সমস্যা কি, দেব তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস, তবে সনদগতভাবে হাদিসটা আমি পাই নাই, এই হাদিসটা সনদ দিক থেকে আমি এত বেশি শক্তিশালী না। এই হাদিসে বলতেছে যে মানুষ যখন সদকাতুল ফিতর আদায় না করে তখন রোজা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে থাকে, ঝুলন্ত থাকে, মুআল্লাকাতুন বাইনাস সামাই ওয়াল আরদ। আর যদি সদকাতুল ফিতর আদায় করে তখন সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তবে সনদগতভাবে আমি আবারও বলছি, হাদিসটা সহির ব্যাপারে আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি না, এর আমি সনদ পাই নাই, এমনি দেখছি। বাকিগুলোর ব্যাপারে সহি সনদ আছে আমি বললাম।
তো ওভারঅল কথা হলো চেষ্টা করবেন। এবার আসেন, আমাদের দেশে একটা কমন একটা ভুল সবাই করে, আল্লাহ নবী কখনো এককভাবে যে একদম সর্বনিম্ন যেটা সেটা দেওয়ার জন্য উৎসাহিত করেন নাই। কিন্তু আমাদের দেশে আমরা সাদকাতুল ফিতর গরিবে যেটা দেয়, মধ্যবিত্ত যেটা দেয়, কোটিপতি সেটা দেয়। মনে করেন কালো ছেলে আমেরিকা ইউরোপ থাকে, কোটি কোটি টাকা তার আছে, লক্ষ লক্ষ টাকা, সেও 115 টাকা। আজ যে মোটামুটি মধ্যবিত্তের সে 115 টাকা না। এই ভুল থেকে ফিরে আসতে হবে উম্মতদেরকে। আল্লাহ নবী বলেন কি শুনেন, হযরতে ইমাম শাফি বলেন যে 5টি জিনিস দ্বারা সাদকাতুল ফিতর দেওয়ার কথা বলা হয়েছে। 1 নম্বরে জব, জব হলো গমের মতো একটা ছাতু আর কি। তারপরে 2 নম্বর হলো খেজুর, 3 নম্বরে পনির, 4 নম্বরে কিশমিশ, 5 নম্বরে যা কি গম বা আটা। এখন এই যে আপনি আছে, আপনি 4টাকে ওভারটেক করে লাস্টে আসেন গমের জায়গা, কিন্তু এই 4টার কথা আছে না। এর মধ্যে ইমাম শাফি বলতেছেন সবচেয়ে উত্তম হবে এই 5টার মধ্যে সমকালীন সময়ে সবচেয়ে যে জিনিসের দাম সবচেয়ে বেশি সেটা দিয়া সাদকাতুল ফিতর আদায় করা। ইমাম মালিক বলেন যে সবচেয়ে উত্তম হলো খেজুরের হিসাব করে সাদকাতুল ফিতর দেওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে সবচেয়ে উত্তম হলো খেজুর দ্বারা, তিনি বলতেন খেজুর দ্বারা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সবচেয়ে উত্তম হলো যেই বস্তুর দাম ওই সময় সবচেয়ে বেশি সেটার হিসাব করে তারপরে, এবং যেটা দিলে গরিব সবচেয়ে বেশি উপকৃত হবে সেটা দিয়ে সাদকাতুল ফিতর দেওয়া সবচেয়ে উত্তম। এবার আসেন সাদকাতুল ফিতর আমাদের ইসলামী ফাউন্ডেশন যেটা করছে যে জব, খেজুর, পনির, কিশমিশ এটা হলো 1 সা, তারপরে গম এটা হলো 1/2 সা। তবে এই ব্যাপারে আমার সাথে একটু মিলে না, যাক মুহাক্কিক আলেমরা বলে বা জমহুররা বলে গমও কিন্তু 1 সা ছিল। এটা ব্যাপক আলোচনা। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা 1/2 সা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 1/2 সা ছিল না। পরে অবশ্য কেউ বলতে সাহাবীরা 1/2 সা দিয়েছেন, আচ্ছা সেদিকে যাব না। তো জব যদি হয় তাহলে আপনাকে দিতে হবে 3 কেজি 300 গ্রাম, মানে 1 সা, একসাথে বাংলাদেশের ওজনে হয় কত, বিশ্বের সমস্ত কিলোতে চলে, তাহলে আপনি 3 কেজি 300 গ্রাম। এরপরে খেজুর আপনি দিতে হবে 3 কেজি 300 গ্রাম, পনির, কিশমিশ এগুলো সবগুলো 3 কেজি 300 গ্রাম। তো ইসলামী ফাউন্ডেশন যেটা করছে, জব যদি আপনি দেন তাহলে আসে 396 টাকা। এরপর আপনি যদি খেজুর দেন, খেজুর আকারে মানে মোটামুটি খাওয়া যায় এরকম যদি দেন তাহলে 1980 টাকা। আর যেহেতু হাদিসের মধ্যে আছে এবং ইমামরা বলতেছেন যদি উত্তম খেজুর দেন তাহলে সবচেয়ে উত্তম খেজুর হলো আজওয়া খেজুর। আজওয়া খেজুর মধ্যে ভালোগুলো হচ্ছে 1800 টাকা করে কেজি, কত 1800 টাকা। তো 3 কেজি 300 গ্রাম দাম আইয়ে আসে কত 5940 টাকা। তাহলে যারা কোটিপতি আছেন তারা দিবেন প্রত্যেকটা ফিতরা 5940 টাকা। এরপরে কিশমিশ আছে 1650 টাকা। আর সবচেয়ে গরিব মানে গম, আটা বা চাল এগুলো হচ্ছে 1/2 সা, মানে 1 কেজি 650 গ্রাম 115 টাকা। মানে আপনি বলেন যে লোকটা দিন আনি দিন খায় সেও যদি 115 টাকা দেয়, আর আপনি লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংকে, আপনি কেন 115 টাকা দিবেন? এটা কে বাইর করছে আমার বুঝে আসে না। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তবে আমি দলিল দিয়ে বলতেছি, ইমামরা এভাবে বলছেন এবং মুহাক্কিক আলেম যারা আছে সবাই এটা বলতেছে। কে বলছে আপনাকে একদম লাস্টে যে সবচেয়ে কম? এটা তো হচ্ছে আপনার দায় সারা একটা দান। দায় সারা কেন হবে? এমন ভাবে দান করেন যাতে একজন গরিবের একদম অভাব দূর হয়ে যায়। এই জন্য বিনীতভাবে একদম পায়ে হাত দিয়ে বলবো, ভাই যারা একটু সামর্থ্যবান আছেন তারা একটু খেজুর দ্বারা দেন। খেজুর দ্বারা স্রোতের বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৃত একটা সুন্নতকে চিন্তা করেন, 100 শহীদের সওয়াব পাবেন আপনি। সবাই মনে করতেছে গম দ্বারা দেওয়া শুধু সুন্নত না, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম খেজুর দ্বারা দিয়েছেন, বেশিরভাগ সাহাবী খেজুর দ্বারা দিয়েছেন। আপনি একটু খেজুর দ্বারা শুরু করেন না ভাই, আপনার সামর্থ্য আছে আপনি দেন না। কি রাগ করছেন নি ভাই? যাদের সামর্থ্য আছে তাদেরকে, কারণ আল্লাহ নবী বলছে 2টা কারণে সাদকাতুল ফিতর, একটা হচ্ছে নিজের রোজাগুলো ত্রুটিমুক্ত হবে, আর একটা হচ্ছে গরিবরা একটু উপকৃত হবে। এবার হচ্ছে আল্লাহ নবী বলেন যে সাদকাতুল ফিতর তুমি দিবা ঈদুল ফিতরের জামাতে যাওয়ার আগে নাকি পরে? মনে রাখবেন, ঈদুল ফিতরে যাওয়ার আগে হাদিস মোতাবেক যারা সাদকাতুল ফিতর আদায় করবেন শুধু তাদের সাদকাতুল ফিতর হিসাবে কবুল হবে। আর যারা এর পরে দেবেন তাদেরটা নরমাল দান হিসাবে হবে। নরমাল দান হলে তো আর রোজার এই জিনিসটা আপনি পাইলেন না। এই জন্য যা দিবেন, কি ঈদের পরে দিবেন নাকি ঈদের আগে দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ লাইলাতুল কদরের যে ফজিলত বর্ণনা করা হয়েছে, ইনশাআল্লাহ লাইলাতুল কদর সময় দিবেন তো? আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে সুন্দর একটা ইয়াস, আমার আগের মসজিদে আমি বেজর রাত্রিতে এভাবে রাখতাম, তবে এখানে একদম এটা প্রতিষ্ঠিত একটা আমল। বেজর রাত্রিতে আসবার পরে কর্তৃপক্ষ এখানে সুন্দর তাদের জন্য মেহমানদারি করে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো মেহমানদারি। আমি
আসছি আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে এতেকাফ করতেছি আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি ওনাদের আন্তরিকতা, ভালোবাসা। এরকম অনেক ভাই আছে যে খাই চলে যান, ফজর নামাজ পড়ে না, কিন্তু ওনারা একদিনও বলেন নাই কিরে ভাই আপনি খাই চলে যান, নামাজ পড়েন না। হয়তো উনি অন্য জায়গাতে, হয়তো ওনার অন্য সমস্যা হয়ে চলে গেছে, এত আন্তরিক ওনারা। এই জন্য আপনারাও চেষ্টা করবেন অন্তত এখানে আবাদত করতে। উদ্দেশ্য হচ্ছে এখানে আবাদত করা, বাকি সময় হয়ে গেছে বিদে হয়তো আপনাদেরকে মেহমানদারি করতেছে। তার মানে এটা না যে আপনি খাইতে আসবেন, আমরা মনে করি না যে আপনি এখানে খাইতে আসছেন, আপনি আবাদত করতে আসছেন, সাথে সাথে একটু মেহমানদারি হলো। কি বলেন, আসবেন তো ইনশাআল্লাহ। আর ওনারা ইফতারেরও ব্যবস্থা করছে এবং তারাবির পরে খাবারেরও ব্যবস্থা করছে, 2 বেলা খাবার এবং ইফতারি। বিশাল একটা কর্মযজ্ঞ এখানে চলতেছে আলহামদুলিল্লাহ। কিছু নিবেদিত যুবক ভাই, আমি চেষ্টা করে তাদের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ করবো, 27 তারিখে করবো, আরো করবো আপনাদেরকে নিয়ে। যেভাবে শ্রম দিতেছে, হাজার হাজার টাকা খরচ করেও আপনি এই ধরনের লোক পাবেন না, এত আন্তরিক। এবং এই সমস্ত ইয়াং যে সমস্ত জেনারেশনে কাজগুলো করতেছে, আসলে এরাই তো ইসলামকে জিন্দা করছে। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তাদের রক্ত ঘামকে যেন ইসলামের জন্য কবুল করে, সবাই বলে আমিন। এই সমস্ত যুবক ভাই এবং যারা সহযোগিতা করতেছেন অর্থ দিয়া, পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া, সকলকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন, সবাই বলে আমিন। যুবক ভাইয়েরা যারা পড়াশোনায় আছেন, তাদের পড়াশোনায় ভালো করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। যারা পড়াশোনা শেষ করে চাকরি বাকরি অপেক্ষায় রয়েছেন, আল্লাহ তাআলা যেন সম্মানজনক একটা রিজিকের ফয়সালা করে দেন, সবাই বলে আমিন। এবং তাদেরকেও যেন এই ন্যাক কাজে আরো বেশি অ্যাডভান্স হওয়ার তৌফিক দান করেন। আগামীকালকে আরেকটা আছে যে মক্তবে যে সমস্ত ছাত্ররা কোরআন কারীম খতম করছে, তাদেরকে কি করা হবে, এখানে পুরস্কৃত করা হবে জোহরের পরে এবং আসরের পরে। তো আপনারা আসবেন, আপনারা উৎসাহ দিবেন যাতে বাচ্চারা আরো বেশি করে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।